We're doing extremely well in that negotiation, but you never know with Iran. I am the candidate of peace. I am peace. Under Trump, we will have no more wars, no more wars, no more wars. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যখন আমরা ইতিহাস পড়ি তখন বড় বড় যুদ্ধের নামগুলো আমাদের সামনে আসে। ব্যাটেল অফ বক্সার, ব্যাটেল অফ ওয়াটারলু, ব্যাটেল অফ ট্রাফালগার। কিন্তু আমেরিকার ছাত্রছাত্রীরা 50 থেকে 100 বছর পর যখন পড়াশোনা করবে, তখন যদি এই ইরান আমেরিকার যুদ্ধ নিয়ে কথা বলা হয়, তাহলে তারা হয়তো একে বলবে অভিনয় শিল্পীদের যুদ্ধ, অর্থাৎ ব্যাটেল অফ ক্লাউনস। কারণ এই জোগাররা একটি দেশের হয়ে পুরো যুদ্ধটা চালাচ্ছে। এ যুদ্ধের কারণ কি, এ যুদ্ধের লক্ষ্য কি, এ যুদ্ধ পরিচালনার জন্য কি করা হচ্ছে, এখানে সবকিছুই জোগাড়বাজি চলতেছে। ডোনাল্ড ট্রাম্প বলছে গত কয়েক সপ্তাহ ধরে ইরানের নতুন লিডারশিপের সঙ্গে আলোচনা হচ্ছে যুদ্ধে বিরতি নিয়ে। তিনি বলছেন শীঘ্রই একটি শান্তি চুক্তি হচ্ছে। ইরান আমাদের কাছে একটি শান্তি চুক্তির জন্য অনুরোধ করেছিল, কিন্তু এখন ইরান সরকার এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি টুইটে সুস্পষ্টভাবে নিশ্চিত করেছে যে 30 দিনেরও বেশি সময় ধরে কোনো যোগাযোগ হয়নি, কোনো সরাসরি আলোচনা হয়নি আমেরিকার সাথে। ডোনাল্ড ট্রাম্প তো দূরের কথা, ডোনাল্ড ট্রাম্পের কোনো প্রশাসনের সাথেও যোগাযোগ হয়নি, আলোচনা হয়নি যুদ্ধবিরতির ব্যাপারে, এবং তাদের সাথে কথা বলার ইচ্ছাও আমাদের নেই। কারণ আমেরিকা যখন তাদের সাথে কথা বলেছে তখন তাদের সাথে একবার নয় দুবার বিশ্বাসঘাতকতা করেছে। তাদের শীর্ষ নেতৃত্ব এবং বড় বড় সায়েন্টিস্টদের হত্যা করেছে, এবং যারা নেগোসিয়েশন করেছিল অর্থাৎ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছিল তাদেরকেও হত্যা করেছে। তাই এই মুহূর্তে আলোচনা করার কোনো কারণ নেই, এটি ইরান জানিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, ইরান স্পষ্ট করেছে যে শান্তি প্রস্তাবটি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসেছিল, কিন্তু এর সাথে অনেকগুলো সত্য ছিল, তা দেখে আমরা তা সরাসরি প্রত্যাখ্যান করেছি। তাহলে চিন্তা করা যায় ট্রাম্প 1 মাস ধরে সারা বিশ্বকে মিথ্যা বলে আসছেন যে আলোচনা নাকি চলছে, অথচ সে আয়নায় নিজের দিকে তাকিয়ে নিজের সাথে কথা বলছিল। এতদিন থেকে তিনি বলতেছেন যে আলোচনা নাকি চলছে, যুদ্ধবিরতি হবে। বিশ্লেষকরা বলেছেন ট্রাম্প শুধুমাত্র ব্যক্তিগত লাভ এবং অর্থ উপার্জনের জন্য, শেয়ার বাজারকে কারসাজি করার জন্য, তেলের দামকে স্টেবল রাখার জন্য এ ধরনের কথাবার্তা বলছে। কিন্তু যে শান্তি আলোচনার কথা হয়েছিল তা এখনো অনুষ্ঠিত হয়নি, এবং ইরান এই বিষয়টি নিশ্চিত করেছেন। আমি একটু আগে যেমনটা বলছিলাম। এখন আসি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের একটি বক্তব্য শুনি। Than perhaps some of the previous leaders who are now no longer on planet Earth because they lied to the United States and they strung us along in negotiations, and that was unacceptable to the president, which is why many of the previous leaders were killed. তার উদ্ধত্তপূর্ণ বক্তব্যটা হচ্ছে সে হুমকি দিচ্ছে যে আমরা যেমন ইরানের পূর্ববর্তী লিডারদের হত্যা করেছি, এখন যারা নতুন নেতৃত্ব তারা যদি আমাদের সাথে কথা না বলে, অর্থাৎ কথা না শুনে, তাদেরকেও আমরা হত্যা করব। কত বড় অসভ্য হলে অন্য একটি দেশের নেতাদের হত্যার হুমকি দেয় এইভাবে। এদিকে এখন ওয়াল স্ট্রিট জার্নাল এবং আমেরিকার বিভিন্ন সূত্র থেকে খবর আসছে, 31শে মার্চের খবর এটি। ট্রাম্প তার সহযোগীদের বলছেন যে তারা যদি হরমুজ প্রণালী খুলে না দেয়, অর্থাৎ ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় তাতেও তার কোনো সমস্যা নেই, তাহলে আমরা পুরো ইরানে বোমা হামলা চালাবো, অর্থাৎ সে পারমাণবিক হামলার হুমকি দিচ্ছে ট্রাম্প। এখন আমেরিকান এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াগুলো ধীরে ধীরে এটি মেনে নিচ্ছে ইরান এই যুদ্ধে জিততে পারে, এখন এই যুদ্ধে ইরানকে বিজয়ী করা হতে পারে। এটি বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে আসতেছে এই খবরটি। এতদিন থেকে তারা তাদের মতো করে সার্কাস করতেছে, জোকারি করতেছে, এবং আমি প্রথমেই যেটা বলেছি, এদিকে আমেরিকা কখনো কল্পনা করেনি যে ইরান উপসাগরীয় দেশগুলোতে এভাবে হামলা করবে। আমেরিকার ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা করেছে ইরান তাদের বিভিন্ন মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন ঘাঁটিতে হামলা করেছে। আরও প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা করেছে ইরান, এবং প্রিন্স সুলতান ঘাঁটিতে থাকা 3টি এয়ারক্রাফট আক্রান্ত হয়েছে। এই এয়ারক্রাফটটি হচ্ছে EC-130। এটি একটি সেন্ট্রি বিমান, অর্থাৎ এই বিমানটি বহু মাইল দূরে থেকেই দেখতে পারে এবং আকাশ থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের গতিপথ অনুসরণ করতে পারে। এই বিমানটি শত্রু বাহিনীকে শনাক্ত করতে পারে,
এবং নিজস্ব বিমানকে সাপোর্ট করতে পারে। আর এই এয়ারক্রাফটটির রেডারে নিখুঁতভাবে আক্রমণ করেছে ইরান। এটি এই বার্তা দেয় যে আমেরিকাকে এখন সমগ্র উপসাগরের যে কোনো জায়গায় আক্রমণ করতে সক্ষম ইরান, এবং এটি দেখিয়েও দিয়েছে। আর আমেরিকার এই মুহূর্তে এ ধরনের বিমান তৈরি করার সক্ষমতা নেই। এখন EC-130 পরবর্তী প্রজন্মের বিমান আসতে এখনো বহু বছর বাকি আছে। মানে এর পরবর্তী যে প্রজন্মের বিমানটা তৈরি করবে আমেরিকা, এটা আসতে আরো অনেক দেরি আছে আর কি। তাহলে এখানে কি হচ্ছে, আমেরিকার কৌশলগত শক্তি ধীরে ধীরে কমে আসতেছে, এবং আমেরিকার মধ্যপ্রাচ্যে থাকা তাদের মিত্র দেশগুলো তাদের কাছ থেকে মনোযোগ সরিয়ে চীন এবং রাশিয়ার কাছে যাবে। তারা তেল বিক্রি করবে এবং বিভিন্ন কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলবে। এই হচ্ছে আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।